সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই খুব চেনা, হতাশা বা ডিপ্রেশন। এই ভারী পাথরটাকে কিভাবে ভেঙে ছোট ছোট একদম সহজে সামলানোর মতো দৈনন্দিন অভ্যাসে পরিণত করা যায়, তার ২০টি অসাধারণ কৌশল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখা যায় এই কঠিন সময়টা পার করার উপায়গুলো কি কি। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে প্রতিদিনের সাধারণ জীবনটাই একটা পার হতে না পারা বিশাল পাহাড়ের মতো? মানে যখন খুব মন খারাপ থাকে বা চরম ক্লান্তি ঘিরে ধরে, তখন কিন্তু খুব সাধারণ কাজগুলোকেও অসম্ভব কঠিন মনে হয়। এই অনুভূতির ভার মাঝে মাঝে এতটাই বেশি হয়ে যায় যে সকালবেলা শুধু বিছানা ছেড়ে ওঠাটাই যেন একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই পাহাড়টা টপকানোর একদম প্রথম ধাপটা কি জানেন? মেনে নেওয়া। হ্যাঁ, নিজের মন খারাপকে অস্বীকার না করে সেটাকে একটু জায়গা দেওয়া। নিজেকে শুধু একবার বলা, আজ আমার মনটা ভালো নেই, এবং এটা একদম ঠিক আছে। মানুষ হিসেবে আমাদের তো খারাপ লাগতেই পারে, তাই না? এই যে সত্যিটাকে মেনে নেওয়া, এটাই কিন্তু নিরাময়ের প্রথম দরজাটা খুলে দেয়। আচ্ছা, এবার আমরা মূল বিষয়গুলো ধাপে ধাপে দেখে নেব। আমরা মোট ৬টি ধাপে এই কৌশলগুলো নিয়ে আলোচনা করব। হতাশা দূর করার উপায়, মানসিক ও চিন্তাগত কৌশল, শারীরিক ও জীবনধারা সংক্রান্ত বিষয়, সামাজিক সংযোগ ও সৃজনশীলতা, পরিবেশ ও দীর্ঘমেয়াদী অভ্যাস এবং সবশেষে পেশাদার সাহায্য ও উপসংহার। তো আমাদের প্রথম ভাগ, হতাশা দূর করার উপায়, অর্থাৎ নিরাময়ের এই যে একটা ধারাবাহিক যাত্রা, সেটা কিভাবে শুরু হয়। এরপর দ্বিতীয় ভাগ, মানসিক ও চিন্তাগত কৌশল, কিভাবে আমরা আমাদের চিন্তার পুনর্গঠন করতে পারি আর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। দেখুন, এই ৫ সংখ্যাটা কিন্তু আসলেই জাদুকরী। এটাকে বলা যায় 5 মিনিটস নিয়ম। যখন কোনো একটা কাজকে পাহাড় সমান মনে হচ্ছে, তখন নিজেকে শুধু এটুকু বোঝাতে হবে, আমি জাস্ট ৫ মিনিট এই কাজটা করব। ধরুন, ঘর গোছাতে একদমই ইচ্ছা করছে না, শুধু ৫ মিনিটের জন্য একটা ড্রয়ার গোছানো শুরু করে দেখুন। দেখবেন কাজের প্রতি যে জড়তাটা কাজ করছিল, সেটা কিন্তু জাদুর মতো কেটে যাচ্ছে। এরপর আসে কৃতজ্ঞতার ডায়েরি বা গ্র্যাটিটিউড জার্নাল। প্রতিদিনের খুব ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো লিখে রাখার একটা অভ্যাস। ধরুন, আজকের ১ কাপ চা খুব দারুণ ছিল, অথবা রাস্তায় একটা ছোট্ট বিড়াল ছানা দেখে খুব ভালো লেগেছে। এগুলোই, এই ছোট্ট মুহূর্তগুলো লিখে রাখার ফলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে দৈনন্দিন জীবনের পজিটিভ দিকগুলো খুব সহজেই চিনে নিতে শেখে। আর এই বিষয়টাই দারুণভাবে বুঝিয়ে দেয় যে চিন্তার পুনর্গঠন বা কগনিটিভ রিফ্রেমিং ঠিক কতটা শক্তিশালী। চরম নেতিবাচক চিন্তাকে কিভাবে বাস্তবসম্মত ভাবনায় রূপান্তর করা যায়, সেটাই আসল ব্যাপার। যেমন, আমি সব কাজে ব্যর্থ, এই চরম নেতিবাচক ভাবনার বদলে যদি আমরা ভাবতে পারি, এই কাজটা কঠিন ছিল, পরের বার আমি অন্যভাবে চেষ্টা করব, তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার একটা চমৎকার রাস্তা তৈরি হয়। এর পাশাপাশি প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করাটা কিন্তু ভীষণ জরুরি। বিশাল কোনো পরিকল্পনার বদলে দিনের ছোট ছোট কাজগুলোকে টার্গেট করতে হবে। যেমন, আজকে হয়তো শুধু ২টো জরুরি ইমেলের উত্তর দেওয়াই মূল লক্ষ্য। প্রতিদিনের এই ছোট ছোট অর্জনগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের হারানো আত্মবিশ্বাস আর সক্ষমতা ফিরিয়ে আনতে জাদুকরী ভূমিকা রাখে। চলুন এবার তৃতীয় ভাগে যাই, শারীরিক ও জীবনধারা সংক্রান্ত বিষয়, অর্থাৎ শুধু চিন্তা না করে কিভাবে শারীরিক পদক্ষেপ নেওয়া যায়। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো এই ২০ সংখ্যাটি। জানেন কি, মাত্র ২০ মিনিটের নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম আমাদের মস্তিষ্কের রসায়নে আক্ষরিক অর্থেই বিশাল পরিবর্তন আনতে পারে। এটা শরীরে এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা প্রাকৃতিকভাবে মনকে সতেজ আর প্রফুল্ল রাখে। মনের এই স্থবিরতা কাটাতে শরীরকে সচল রাখার কোনো বিকল্প নেই। আসলে আমাদের মৌলিক জৈবিক চাহিদাগুলোর দিকে খেয়াল রাখা মানসিক চাপ কমানোর একটা একদম প্রাকৃতিক উপায়। প্রতিদিন রাত ১১টার মধ্যে ফোন দূরে সরিয়ে রেখে ঘুমোতে যাওয়া, জাঙ্ক ফুডের বদলে ফলমূল বা বাদাম খাওয়ার অভ্যাস করা, আর সকালে অন্তত ১০-১৫ মিনিট রোদে বসা, এই সাধারণ অভ্যাসগুলোই কিন্তু মনকে শান্ত রাখতে অবিশ্বাস্য রকমের সাহায্য করে। আর ঠিক এর সাথেই চলে আসে ডিজিটাল ডিটক্সের ব্যাপারটা। উইকেন্ডে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে লগ আউট করে রাখাটা একবার ভেবে দেখুন তো। সোশ্যাল মিডিয়ায় অন্যের তথাকথিত পারফেক্ট জীবনের সাথে নিজের জীবনের এই যে অবিরত একটা তুলনা, এটা বন্ধ করতে এই উদ্দেশ্যমূলক বিরতি নেওয়াটা মানসিক শান্তির জন্য
একেবারে অপরিহার্য। এবার আসছি চতুর্থ ভাগে, সামাজিক সংযোগ ও সৃজনশীলতা, অর্থাৎ কিভাবে নিজের গণ্ডি থেকে একটু বাইরে বেরোনো যায়। সামাজিক কৌশলগুলোর মধ্যে খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী দুটো কাজ হল প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর অন্যকে সাহায্য করা। অনেকদিন কথা হয় না এমন কোনো পুরনো বন্ধুকে ফোন দিয়ে একটু মনের কথা শেয়ার করা, কিংবা অভাবী কাউকে একটু সাহায্য করা। বিশ্বাস করুন, এই ছোট কাজগুলো আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চমৎকার কাজ করে। পাশাপাশি সৃজনশীল কাজে সময় দেওয়া বা নতুন কিছু শেখাটা কিন্তু চমৎকার একটা উপায়। একটা ছোট ডায়েরি লেখা, নতুন কোনো ভাষা শেখার চেষ্টা করা বা রান্নার একদম নতুন কোনো রেসিপি ট্রাই করা, এই কাজগুলো মনকে দারুণভাবে ব্যস্ত রাখে। এগুলো আমাদের মস্তিষ্কে নতুন এবং পজিটিভ কিছু পথ তৈরি করতে সাহায্য করে। এর সাথে আমরা অনায়াসেই যোগ করতে পারি মিউজিক বা আর্ট থেরাপি। যখন মন খুব ভারী থাকে তখন খুব ধীর লয়ের বা কষ্টের গান শোনার বদলে একটু ইনস্ট্রুমেন্টাল বা রিদমিক মিউজিক শোনার অভ্যাস করে দেখুন। এই খুব সাধারণ একটা কাজ মুহূর্তের মধ্যেই চারপাশের আবহাওয়া পরিবর্তন করে মনকে একটা অদ্ভুত প্রশান্তি দিতে পারে। আমাদের পঞ্চম ভাগটি হল পরিবেশ ও দীর্ঘমেয়াদী অভ্যাস। এতক্ষণ ধরে আমরা যে অগ্রগতি অর্জন করলাম সেটাকে কিভাবে ধরে রাখা যায়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা শিথিল অথচ গোছানো রুটিন তৈরি করা। কারণ অগোছালো জীবন হতাশা বহু গুণ বাড়িয়ে দেয়। ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া এবং কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক রাখলে দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলাগুলো দূর হয়। আর এই বিশৃঙ্খলাগুলোই কিন্তু আমাদের মনের উপর সবচেয়ে বড় চাপটা তৈরি করে। এর সাথে পরিবেশ ও মাইন্ডফুলনেস, মানে বর্তমান মুহূর্তে থাকার চর্চাটা ভীষণ কাজে দেয়। যেমন ধরুন, খাওয়ার সময় ফোনটা একটু দূরে রাখা, নিজের ওপর অতিরিক্ত চাপ না নিয়ে খুব বিনয়ের সাথে না বলতে শেখা, কিংবা একঘেয়েমি কাটাতে কিছুদিন শহর থেকে একটু দূরে কোথাও ঘুরে আসা। এগুলো মনকে একদম রিফ্রেশ করে দেয়। আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি, ষষ্ঠ ভাগ, পেশাদার সাহায্য ও উপসংহার। বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমে মনের জট খোলা। এই বিশ্লেষণে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে উঠে এসেছে। হতাশা যদি দীর্ঘস্থায়ী হয় আর আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে, তবে একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলরের পরামর্শ নেওয়াটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা পদক্ষেপ। মনের জটগুলো খুলে ফেলার জন্য একজন থেরাপিস্টের সাথে কথা বলাটা ভীষণ জরুরি হতে পারে, আর এতে বিন্দুমাত্র সংকোচ থাকা উচিত নয়। আর একটা কথা সব সময় মনে রাখতে হবে, মানসিক সুস্থতায় ফিরে আসাটা কিন্তু বেশ দীর্ঘ একটা প্রক্রিয়া, অনেকটা ম্যারাথনের মতো। তাই এই যাত্রায় প্রতিটি ছোট ছোট অগ্রগতি, একেবারে ক্ষুদ্র পদক্ষেপও ভীষণ প্রশংসাযোগ্য। নিজেকে একটু সময় দেওয়া আর নিজের প্রতি সদয় হওয়াটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের এই বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হতাশা কাটানোর এই দীর্ঘ যাত্রায় আজ প্রথম পদক্ষেপটি কি হতে পারে? এই ২০টি কৌশলের মধ্য থেকে একদম সহজ যে কোনো একটা ছোট অভ্যাস বেছে নিয়ে চলুন না আজই সেই পথে পা বাড়ানো যাক। কারণ যে কোনো বিশাল যাত্রার শুরুটা কিন্তু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে।